আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হলাম, যে আসলে এতটা মর্মান্তিক যেটা হয়তোবা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। যে এখানে গত এক সপ্তাহ আগে ভারী বৃষ্টিপাত হয়েছিল। তো এই দেশে যখন বৃষ্টি হয়, দেশের সাধারণ জনগণ কিন্তু আসলে তারা সবসময় বৃষ্টিকে উপভোগ করে। তো ওই বৃষ্টি উপভোগ করার জন্য এখান থেকে দুজন ব্যক্তি সম্ভবত তারা তাদের ঘর থেকে বের হয়েছিল শুধুমাত্র বৃষ্টি উপভোগ করার জন্য গাড়ি করে। তখন কিন্তু আসলে তারা এক ধরনের বৃষ্টির কবলে পড়েছিল। তো আমাদের দেশে যেরকম খাল হয়, এই দেশে এরকম ধরনের এক ধরনের জায়গা আছে। ওই জায়গা দিয়ে যখন গাড়ি তারা নিয়েছিল, তো গাড়ি কিন্তু আসলে বৃষ্টির স্রোতের সাথে তাদেরকে কিন্তু নিয়ে গেছে। তো কোথায় নিয়ে গেছে আসলে তখন ওখানকার আসলে সাধারণ যারা, তারাও বলতে পারবে না। তো যেখান থেকে নিয়ে গেছে প্রায় 10 কিলোমিটার দূরে একজনের লাশ খুঁজে পেয়েছে। তো আরেকজনের লাশ এক সপ্তাহ হয়ে গেছে, এখনও তারা খুঁজে পায়নি। তো আমাদের দোকান থেকে আসলে যখন মৌতের খানাটা সেখানে নিয়েছিল, তখন আমরা সেখানে যাওয়ার পরে তখন আমরা বিষয়টা জানতে পেলাম যে আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে ওখানে। তো আসলে এখনও লাশটিকে খুঁজে পাওয়া যায়নি, যেহেতু দুজন ছিল গাড়িতে। তো একজনের লাশ পাওয়া গেছে, অন্য আরেকজনের লাশ এখনও তারা পায়নি। তো সবাই দোয়া করবে যাতে তার লাশটা অন্তত, তার স্বজনটা অন্তত খুঁজে পায়। তো আসলে ভিডিওটা দেখেন আপনারা, এই যে আমি কিন্তু আসলে এই ভিডিওটা খণ্ড খণ্ড করে করেছি শুধুমাত্র আসলে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বিভিন্ন ধরনের প্রশাসন ছিল, বিভিন্ন ধরনের বাহিনী ছিল। আমাদের দেশে যেরকম আপনার ফায়ার সার্ভিসের যে লোকেরা থাকে, এই দেশেও এরকম, এদেরকে দাফল ময়দানি বলে। তো এই ধরনের বাহিনী হতে শুরু করে যত ধরনের বাহিনী আছে সেখানে ছিল, প্রায় 100-200 মানুষের থেকেও বেশি হবে সম্ভবত। সব ধরনের বাহিনীরা আসলে এই লাশকে খোঁজার জন্য বের হয়েছে। তো আসলে হয়তোবা আমাদের দেশে যেরকম মানুষ যতটা সক্রিয় কিংবা আসলে প্রতিটি কাজে তারা আসলে অনেক লিপ্ত থাকে বা সমৃদ্ধ, কিন্তু আসলে এই দেশের মানুষ সেটা না। তো তারা আসলে চেষ্টা করছে লাশকে খোঁজার জন্য। হয়তোবা কোনো পাথরের চিপায় পড়ে যেতে পারে, অথবা কোথাও হয়তোবা বৃষ্টির স্রোতের সাথে হয়তোবা 20-30 কিলোমিটার হয়তোবা দূরেও নিয়ে যেতে পারে। তো আসলে তারা দেখছে যদি পায় তাহলে তো আসলে এটা পুরো সৌদি আরবের নিউজ আসলে সেটা হবে আর কি। তো আপনারা দেখেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা মর্মান্তিক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন আপনারা, এই যে এখানে 7-8 জন মানুষ তারা কিন্তু হাঁটাহাঁটি করছে। আসলে এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে গত এক সপ্তাহ আগে ভারী বৃষ্টিপাত হয়েছিল, যেটা এতটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল যেটা আসলে সৌদি আরবের হয়তো পূর্বে কখনো হয়েছে কিনা সেটা আমাদের আসলে জানা নেই। তো ওই বৃষ্টির স্রোতে দুইজন গাড়ি চালক বলতে সৌদি আরবের নাগরিক। তো তারা আসলে শুধুমাত্র বৃষ্টিকে উপভোগ করার জন্য এসেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো যে বৃষ্টির স্রোতের মাধ্যমে এখান দিয়ে কিন্তু তারা আসলে চলে গেছেন। কোথায় গিয়েছেন মানুষ 2-3 দিন তাদের কোনো হুদিস খুঁজে পায়নি। এই যে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, এই সবগুলো গাড়ি কিন্তু আসলে তারা এসেছে শুধুমাত্র তাদেরকে খোঁজার জন্য। তো একজন লাশ তারা খুঁজে পেয়েছে, কিন্তু অন্য আরেকটি লাশ কিন্তু তারা এখনও খুঁজে পায়নি। তো ওই লাশকে খোঁজার জন্য দেখেন আপনারা, এই দেশের এই যে দাফল ময়দানি বলে, যেমন আমাদের দেশে আপনার ফায়ার যারা আছে তাদের মতে এই দেশের এক ধরনের বাহিনী, এবং কি পাশাপাশি পুলিশ, এই বিভিন্ন ধরনের বাহিনী তারাও কিন্তু এখানে আছে। তো আসলে তারা এখন ওই লাশকে খোঁজার জন্য কিন্তু এখানে এখন এসেছে। মিনিমাম 100-150 মানুষ হবে। তো আসলে তারা খোঁজার জন্য এখানে এসেছে। তো আসলে ওই মানুষদের মৃত্যুর যে, যেহেতু আমাদের দেশে তো আসলে 45 দিনেও খানা দেয়, কিন্তু এই দেশে আসলে 3-4 দিন মানে তারা খাওয়া দেয়। তো আসলে ওদের ওই খাওয়ার আয়োজনটা কিন্তু আমাদের দোকান থেকে করা হয়েছে। তো আমরা আসলে খানাটা নিয়ে এখানে এসেছিলাম। তো আসলে আসার পূর্বক্ষণে কিন্তু আসলে আমরা এই জিনিসটা এখন দেখতে পেলাম আর কি। তো আসলে বিষয়টা খুব মর্মান্তিক, খুব খারাপ লাগছে। এখন মানুষ আসলে খুঁজছে যে আসলে পাওয়া যায় কিনা। তো সবাই আসলে দোয়া করবেন যাতে অন্তত লাশটা যাতে তাদের স্বজনরা অন্তত খুঁজে পায়। আপনারা দেখেন একটা বাহিনী, এটা হচ্ছে দারুণ বাহিনী। বিভিন্ন ধরনের বাহিনীরা কিন্তু এখানে অলরেডি আছে শুধুমাত্র লাশকে খোঁজার জন্য।
তো আমরা দোয়া করি যাতে লাশ খুব অতি তাড়াতাড়ি তারা খুঁজে পায়। عثمان دباب فين شوف دباب دباب هذا شو Tapi targiro sana wis sama kok bayinya kok gome. Sini. هنا صار خلاص انا خلاص باقي قدام من ثلاثة لكن سمسم طيارة ينزل ما في ينزل دور هنا على طول ينزل شوف صح نشيل يمشي اثنين نفر يطلع فوق كوبري واحد كوبري لازم هنا Mana saya kalau kok يلا انزل انزل هنا في صحن هنا 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 في موجود هنا